এই যে দেখেন এটা ঝুঁকে আছে, খাবার কি নিচ্ছে না? কয়দিন আগে গরু বিয়াইছে? 6 দিন। 6 দিন। এটা কখন থেকে এই সমস্যা দেখতেছেন? এই আজকে থেকে। আজকে থেকে কি গরু ঝুঁকে যাচ্ছে তাই না? ঝুঁকে মানে খালি সামনে মেয়ে যায়, আর ওই যে খাবারটা খাই যাবে না, মনে করেন যে খালি ওই ই করে খানা। এই যে এটা সামনের দিকে ঝুঁকে আসতেছে তাই না? খাবার বাদ দিয়ে কি ডিশ কামড়াইতেছে তাই না? পাত্র কামড়াচ্ছে, গোড়ার মধ্যেও তাই করতেছিল। হ্যাঁ, প্রিয় খামারি বৃন্দ, এটা হচ্ছে একটা কিটোসিসের কেস। এটা হচ্ছে একটা মেটাবলিক ডিজিজ, যেটা সাধারণত কার্বোহাইড্রেট জাতীয় খাবারের মেটাবলিজমে ব্যাঘাত সৃষ্টি হলেই এরকমের হয়। বিশেষ করে যে সমস্ত গাভী বাচ্চা দিছে তার পরবর্তীতে যদি তার কার্বোহাইড্রেটের সোর্সটাকে কমিয়ে দেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয়, তখন শরীরে গ্লুকোজের ঘাটতি পড়ে এবং সেক্ষেত্রে তার বডিতে যে ফ্যাট থাকে সেখান থেকে এই তার গ্লুকোজ সাপ্লাইটা গ্লুকোনেজেনোসিসের মাধ্যমে এটা গাভী করতে চায়। এটা একটা অটোমেটেড প্রসেস, বাট যখন সেই পরিমাণটা অতিশয় বেড়ে যায় ঘাটতিটা, তখন কিন্তু তার মধ্যে এরকমের ক্লিনিক্যাল লক্ষণ প্রকাশ পায়। আপনারা দেখতেই পাচ্ছেন গরুটার যেটা স্বভাবজাত, খাবার পাওয়ার পরেও সে খাচ্ছে না, সে ডিশ কামড়াচ্ছে, খাবারের পাত্র কামড়াচ্ছে, মাটি দিকে তার ঝোঁক, মাটি চাটছে, বা তার যে নর্মাল ব্যালেন্স থাকার কথা, যেভাবে দাঁড়িয়ে থাকার কথা সেভাবে থাকছে না। একদিকে ঝুঁকে আসার মতো, সামনে ঝুঁকে আসে, আবার কখনো দেখা যাচ্ছে একদিকে পড়ে যাওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়। তো এক্ষেত্রে আমি যেটা বলবো, গরু বিয়ানোর পরে বা বাচ্চা দেওয়ার পরে অবশ্যই তার যে চাহিদা, দেখেন বাচ্চা হয়েছে তার একটা ধকল আছে, তারপরে তার বডি থেকে কোলোস্ট্রাম বা শাল দুধ বের হচ্ছে, তার একটা চাহিদা আছে। অনেকে একেবারে খাবারটাকে বন্ধ করে দেন, এই খাবারটা একদম বন্ধ করা যাবে না। অনেক সময় বাটে পানি আসা বা দুধের ওভারলোডের কারণে কেউ কেউ এরকমের পরামর্শ দিয়ে থাকে। তো আমরা সেক্ষেত্রে হয়তো খাবারটা যদিও কমাতেও চাই, সেক্ষেত্রে হয়তো লিমিটেড সামান্য কিছু কমানো যেতে পারে। বিশেষ করে যেগুলোতে পানি আসে, আমরা বলি এক্ষেত্রে আপনারা লবণটাকে কমাই দিতে পারেন, যাতে আডারে পানি না আসে বা আডার ইডিমা না হয়। একটু খোল জাতীয় জিনিস, যেগুলো হজমে একটু এনার্জি বেশি ব্যয় হয়, সেইগুলো বন্ধ করা যেতে পারে। কিন্তু একদম যেমন আপনি যে কাজটা করছেন, যে একেবারে গমের ভুসিটা খুবই কমাই দিচ্ছেন আর কি, এটার কিন্তু একটা ইফেক্ট এখন এসে পড়ছে। তার মানে হচ্ছে যে একদম কমানো যাবে না। হয়তো আপনি 1 কেজি খাওয়াইতেন, সেক্ষেত্রে 3 পোয়া বা তার একটু বেশি খাওয়াইলেন, হয়তো সামান্য কিছু কমাইতে পারেন। কিন্তু খাবারের যে তার যে এনার্জি, সেটা কিন্তু তার জন্য দরকার। আর যে কথাগুলো বললাম, যে পানি আসে, এটা অনেক সময় যে লবণ জাতীয় জিনিস পানি ধরে রাখে, এই জন্য লবণ না খাওয়ানো উত্তম। ঠিক আছে, আমরা খাওয়াইতে নিষেধ করি। আর সামগ্রিক তার যে যত্ন ঠিকই রাখতে হবে, তাহলে আমরা এইসব অনাকাঙ্ক্ষিত সমস্যাগুলি, এইসব ধরনের রোগ ব্যাধি থেকে আমাদের প্রাণীকে রক্ষা করতে পারবো। দেখেন গরুটা মানে তার এটা হচ্ছে একটা, কি বলবো, ব্রেনে যখন গ্লুকোজের সাপ্লাইটা কমে যায়, কারণ আমাদের ব্রেন সেলগুলোর জন্য একটা খাবার বা কোষের শক্তির উৎস হচ্ছে গ্লুকোজ। আমরা যত কার্বোহাইড্রেট জাতীয়, যে গমের ভুসি, চাউলের কুড়া বা এরকমের ভুট্টা ভাঙ্গা যেটাই খাই, এটা কিন্তু সব এক ধরনের খাবার। ওইখান থেকে যে পুষ্টিটা পায়, যে এনার্জিটা পায়, কার্বোহাইড্রেটটা পায়, সেটার ঘাটতির কারণেই কিন্তু এই ধরনের সমস্যা তৈরি হয়, যেটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বা চিকিৎসার ভাষায় কিটোসিস বলি, এবং একটা মেটাবলিক ডিজিজ। তো আমরা এখান থেকে প্রিভেনশনের জন্য অবশ্যই আমাদের ম্যানেজমেন্টগুলোকে ঠিক রাখতে হবে। ধন্যবাদ।